বাংলায় কথা বললে অপরাধ, বাংলায় কথা বললে দোষ। আমাদের ভারতবর্ষের যেখানে যে প্রান্তে বাংলায় কথা বলছে, মেনলি বিজেপি শাসিত রাজ্যে যেখানেই বাংলায় কথা বলা হচ্ছে, সেখানে বাঙালিদের অপমান করা হচ্ছে, বাঙালিদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বাঙালিদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তাদের সাথে ঘটনাগুলি ঘটছে, এবং কিছু কিছুতে এমন ঘটনাও ঘটছে যেখানে মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে তারা বাঙালি বলে। এমনই ঘটনা ঘটেছে দিল্লিতে, এমনই অনেক ঘটনা ঘটছে নারীদের ওপর, নারীদের ওপর যারা বাইরে আছে কাজের ক্ষেত্রে তাদের উপরে অত্যাচার হচ্ছে। এই মোদি সরকার, এই বিজেপি সরকার চাইছেটা কি আসলে? খুলে বলতে পারে বাংলার মানুষকে? বাংলার মানুষ তাকে কোনোদিনও এই বাংলাতে আসতে দেবে না বলে কি এই পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার? আগামী দিনে এই মোদি সরকারকে কেন্দ্রের থেকে উপড়ে ফেলতে হবে। এটাই হচ্ছে একমাত্র নীতি আর দিশা হওয়া দরকার এখন গোটা দেশের মানুষের কাছে। বিহারে 60 লক্ষ লোকের নাম কেন বাদ দেওয়া হলো? যারা ওখানকার বাসিন্দা তাদেরও নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কেন বাদ দেওয়া হবে? এর জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে হবেই হবে। শুধু অপেক্ষা। গণতান্ত্রিকভাবে মানুষ যদি জেগে ওঠে, এই সব ভুল কাজগুলো করা মানুষ একদম বরদাস্ত করবে না। শুধু বাঙালি কেন, বাঙালি, গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু সবাই এক জায়গায় হব, পাঞ্জাবি সবাই এক জায়গায় হয়ে এই মোদী সরকারের বিরুদ্ধে বড় সড়ো গণতান্ত্রিক আন্দোলন তৈরি করতে হবে আগামী দিনে। শুধু অপেক্ষা।